إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام شكرا جزيلا كلما شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यदों में सबको देना तो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा तो काना दिल आबाद रहे अब तो रहे बस ताक में आखिर अब तो रहे बस ताक में आखिर विरत जुबा आई मेरे इलाज ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा
মুসলমানের আওয়াজে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই করে আল্লাহ আল্লাহ ফেরাউনে কত জানা আরে আসমান থেকে আওয়াজ এলো দাও জান্নাতের তালা খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপন আপন করো রে মন আপন তোমার কেহ নাই যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় বানাওয়ালা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله আলহামদুলিল্লাহ জাদুয়ার্য নতুল্লাহ মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলাম মহাসম্মেলনে শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিবার মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সেই রব্বি কারীমের দরবারে শুকর গুজার করি যে রব্বি কারীম আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাদেরকে জীবিত করেছেন, আবার যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, আবার যিনি আমাদেরকে জীবিত করবেন, যে রব্বি কারীম আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশ করার আশার বসার দামি কিছু কথা ওলামাদের জবান থেকে শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমা ধর্ষ করে আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস গুলা হলো মাগফিরাতের মজলিস। যারা এই মজলিস গুলোতে আসে তারা যেন মাগফিরাত খুঁজতে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কারণ এই মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। বলা হয় এই পৃথিবীটা হলো একটা অন্ধকার কূপ, আর সেই অন্ধকার কূপের মধ্যে মানুষগুলা ঝুলে আছে। কোরআন হলো সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার হওয়ার রশি। কেউ যদি অন্ধকার কূপ থেকে অর্থাৎ দুনিয়া থেকে জান্নাতে পৌঁছতে চায় তাহলে একমাত্র মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ, সুবহানাল্লাহ। আর কোরআন এবং সুন্নাহর আলোচনা যেহেতু এখানে হয়, এজন্য এখানে যারা আসলো তারা যেন মাগফিরাত নেওয়ার জন্য আসলো। আর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, এর চেয়ে বড় চাওয়ার কিছু থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এটা আমাদের একটা বান্দার সবচেয়ে বড় চাওয়া, যে আল্লাহ আমাকে কি করবেন? মাফ করে দিবেন। এখানে যারা এসেছেন তারা মাফ নেওয়ার জন্য এসেছেন,
দুস্থ বুজুর্গ, এই সমাজের একটা বড় দোষ যে তারা গুনাহ করে কিন্তু মাপ নিতে চায় না। গুনাহ করে কিন্তু মাপ নিতে চায় না। কিন্তু গুনার প্রতিযোগিতা এই সমাজে অনেক বেশি। কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, এর মাধ্যমে বুঝতে পারবেন। অনেক বাজারে এক লাইনে 2 থেকে 3টা 4টা স্টল আছে না নাই? আমি যেখানে থাকি ওই জায়গাতেও দেখেছি, আগে যেখানে ছিলাম ওই জায়গাতেও দেখেছি। ওই স্টল গুলা আগে চলতো শুধু টিভির ভিতরে যে সাউন্ড সিস্টেম আছে ওইটার মাধ্যমে, কিন্তু এখন কিন্তু আর ওইটাতে চলে না। এখন সাউন্ড বক্স নতুন করে কিনে আনে। কথা ঠিক না? দেখবেন একটা স্টল থেকে আরেকটা স্টলের সাউন্ড বেশি। দেখবে কার চেয়ে বেশি সাউন্ড দিতে পারে। নাউজুবিল্লাহ পড়ে না, যেন আমি তার চেয়ে বেশি গুনাহ আমি বেশি করতে পারি। কথা ঠিক না? তার গানের সাউন্ড থেকে আমার গানের সাউন্ড বেশি হবে। এটা এখন বর্তমানের অবস্থা। কি কথা যদি বুঝে দেবেন বলেন, হ্যাঁ না বলেন। কথা ঠিক না বেঠিক? একজনের অনেক টাকা আছে, আগামীকালকে মেয়ের বিবাহ বা ছেলের বিবাহ, এর আগের দিন নর্তকী এনে নাচাবে। পাশের বাড়ির একজন শিল্পপতি তিনি দেখে বলবে, আমার ছেলেও নাই মেয়েও নাই, এজন্য কি আমি তার চেয়ে একটা বড় অনুষ্ঠান করে সমাজকে দেখাবো না? একটা নিজের 22টার বিবাহের মধ্যে তার চেয়ে 3 গুণ বেশি গুনার আয়োজন করবে। কথা ঠিক না বেঠিক? এমন আছে না নাই সমাজে? 2টা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম সমাজের মধ্যে গুনার প্রতিযোগিতা এখন চলতেছে। কথা ঠিক না বেঠিক? আমি একটা জায়গায় দাওয়াত খেতে গেছিলাম। দাওয়াতে যাওয়ার পরে দেখলাম নিজের স্ত্রীর ছবি আমাদেরকে যে রুমে বসাইছে খাবারের জন্য ওই জায়গায় টানায় রাখছে। নিজের চিন্তা করতে পারতেছে না যে নিজের কত বড় গুনার মধ্যে লিপ্ত আছে। ওই জায়গা থেকে অন্য আরেকটা জায়গা, ওই জায়গায় এটা থেকে আরো একটু সুন্দর ছবি, আরো টাকা খরচ করে ছবিটা লাগাইছে। মানে বুঝে গেল সে কি গুনাহ করছে তার চেয়ে বড় গুনাহ আমি করব। সে কি গানের অনুষ্ঠান করছে তার চেয়ে বড় গানের অনুষ্ঠান আমি করব। মানে আল্লাহর অবাধ্যতা, বাস্তবে বলতে গেলে আল্লাহর অবাধ্যতা সে কি করছে তার চেয়ে বড় অবাধ্য আমি হব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন গুনার প্রতিযোগিতা নয়, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। অথচ আল্লাহ তাআলা বলেন গুনার প্রতিযোগিতা নয়, দুনিয়ার মধ্যে 2টা জিনিসের প্রতিযোগিতা করবা। ইলা মাগফিরাতান মির রাব্বিকুম, একটা হলো আল্লাহর ক্ষমা বেশি কিভাবে নেওয়া যায়। অমুক ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি চোখের পানি ছেড়ে দেয়, অমুক ব্যক্তি বেশি বেশি মাদ্রাসায় মসজিদে দান করে। আর এইগুলো আমরা যা যত বলতে পারো যে আল্লাহ দানের ক্ষেত্রে আমি তার চেয়ে বেশি এগিয়ে যাব, নেক কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার প্রতিযোগিতা করো। কি করো? মাপ নেওয়ার প্রতিযোগিতা করো। বুজুর্গ, আপনি একজনকে দেখলেন 5 লক্ষ টাকা দান করেছে, কিন্তু আপনি 5 লক্ষ টাকা দান করতে পারেন নাই। আফসোস করতেছেন, দিলের মধ্যে আফসোস। আল্লাহ ডাকবেন না? আল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছিলেন।
সম্পদে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, জান মাল সব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই মেয়েরা আগের সমাজের মধ্যে ইলম ওয়ালা মানুষ কম ছিল, কিন্তু আমল ওয়ালা মানুষ বেশি ছিল। কি কথা বলেন না? যারা 1900 সাল পেয়েছে, বেশি দূরের কথা বলবো না, 1980 থেকে 90 এর ভিতরে যে সমস্ত মহিলারা আমাদের সমাজে আছে, আপনাদের দোয়ায় অনেক জায়গায় আল্লাহ তাআলা নিয়েছেন, অনেক জায়গায় সফর করাইছেন। গত 3 তারিখ রংপুর থেকে এসেছে সফর করে, মাহফিল ছিল। আল্লাহ তাআলা বাংলাদেশ যতটুকু দেখাইছেন, 1980 থেকে 90 এর ভিতরে যত মহিলা জন্ম নিয়েছে, তারা যদি পুরুষের আওয়াজ পায় তাহলে নিজেকে কিভাবে লুকাইবে সেই চিন্তা করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান যুগের মহিলাদের কথার আওয়াজের কারণে ওর মধ্যে বসে থাকার কোন চান্স খরচ করে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আগের মানুষের ইলম কম ছিল, জানতো কম, কিন্তু যা বলতো, যা জানতো সব আমল করতো। সুবহানাল্লাহ। অনেক গুনাহ করেছে, মুরব্বিরা বলেছে তুই অনেক নাফরমান হয়েছিস, সঙ্গে সঙ্গে কান্না করে দিয়েছে, হুজুর অনেক নাফরমানি করেছি, আপনার কাছে তওবা করে ভালো হতে চাই। কিন্তু বর্তমান যুগে যদি কোন হুজুর কাউকে বলে তো হুজুরের উপরে সরাসরি অ্যাটাক হয়। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দুস্থ বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রে নামাজ পড়ে সামনে, তার বাড়ির সামনে কামার ব্যক্তির বাড়ি। কার বাড়ি? কামার ব্যক্তির বাড়ি। কামার দিনের বেলা গরমের কারণে কষ্ট, তার কার্যক্রম দিনের বেলা পরিচালনা করতে পারে না। রাত্রের বেলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে একবার ডেকে আরেকবার নিজের কাজের দিকে মনোযোগ দেয় আর বলে, আল্লাহ তোমার খেলা আমি বুঝলাম না। আব্দুল্লাহ ইবনুল মুবারককে সম্পদ দিয়েছো, ইলম দিয়েছো, আমল দিয়েছো, আর আমি কামার ব্যক্তি যদি ইবাদত করি রাত্রে তো আমার সংসার চলবে না, আর দিনের বেলা সূর্যের তাপের কারণে কাজ করতে পারি না। আল্লাহ গো, যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে সম্পদ দিতা তাহলে আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো রাত্রের পরে রাত ইবাদতে কাটাইতাম। আল্লাহু আকবার। অল্প কিছুদিনের ব্যবধানে এই কামার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জান্নাতে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? বলে, আমার খাদেম আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আগে কামার ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইছে। আল্লাহু আকবার। এর ভাই, ইবাদত করার চেয়ে ইবাদতের আফসোস আল্লাহর কাছে বড় দাম। একটা ইবাদত করার মতো সামর্থ্য নাই, যতটুকু সামর্থ্য আছে সেই ইবাদত করি, আর চিন্তা করি এই ব্যক্তি যেভাবে দান করতেছে যদি করতে পারতাম, সম্পদ তো নাই। ওই ব্যক্তি যেভাবে তাহাজ্জুদ করে যদি তাহাজ্জুদ ওয়ালা হইতে পারতাম, ওই ব্যক্তি যেভাবে কোরআন তিলাওয়াত করে আমিও যদি সেভাবে কোরআন তিলাওয়াত করতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো আমাদের সমাজে নাই, এখন আছে শুধু গুনার প্রতিযোগিতা। কথা ঠিক না বেঠিক? জীবনের হায়াতের সময় যদি আমি হিসাব মিলাই তাহলে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। অথচ আগের যুগের মানুষ
নিজেদের ভিতরে এই ভয় এনেছে যে আমি গুনাহগার, গুনাহ নিয়ে যে যদি কবরে যাই কবর আমাকে পোড়ায় ফেলবে। বিশ্ব বুজুর্গ তাদের ভিতরে ভয় ছিল। মৃত্যুর সময় এমন মানুষ বেঈমান হয়ে মারা যায় শুধু গুনাহের কারণে, নাউজুবিল্লাহ করে। আরে এমনও ওয়াকিয়া বর্ণনা আছে, মৃত্যুর সময় বলা হয়েছে কালিমা পড়ো বলে, জীবনে কখনো নামাজও পড়ি নাই তো কালিমা পড়লে কি হবে, মারা গেছে সাথে সাথে, নাউজুবিল্লাহ। দরকার নাই তারপরে বাজারে বাজারে ভিক্ষা করে, এমন আছে না নাই? বাসের মধ্যে ভিক্ষা করে আছে না নাই? এমন এক ব্যক্তিকে বলা হয়েছে কালিমা পড়ো, সারা জীবনের লব্জ 1 টাকা দাও, 1 টাকা দাও, 1 টাকা দাও বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কালিমা সিদ্ধার হয় না, নাউজুবিল্লাহ। বর্তমান যুগের মানুষের ভিতরে দিলের মধ্যে ধাক্কা লাগে না যে আমি যে 40 বছর পার করেছি কি পরিমাণ গুনাহগার হয়েছি, অথচ তাদের সময়, আগের যুগের সময় তাদের ভিতরে আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলেন ঈমানদার হও আগের ঈমানদারদের মতো। যত পুরাতনে যাবেন তত দামি ঈমানদার পাবেন, কথা ঠিক না ঠিক? সময় যত যাইতেছে ঈমান তত মানুষের দুর্বল হইতেছে। যদি আগের যুগের মধ্যে যাই তো মালিক ইবনে দিনারকে পাওয়া যায়, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার ছিলেন না, নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়েছেন যে আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করতেন। কি করতেন? মদ পান করতেন। একদিন রাত্রে ঘুমাইতেছেন, স্বপ্নে দেখে 2 বছর আগে তার যে মেয়ে মারা গেছে সেই মেয়েকে স্বপ্নে পাইলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন তিনি দৌড়তেছেন আর পিছনে এমন একটা সাপ তাকে দেওয়া করেছে যে কোনদিন সেই সাপকে তিনি দেখেন নাই। পিছন থেকে সাপ দেওয়া করতেছে, পিছন থেকে সাপ দেওয়া করতেছে আর তিনি সামনে দৌড়তেছে। এমন এক জায়গায় পৌঁছে গেছে, পিছনে সাপ আর সামনে আগুন। বিষয়টা যেন এমন হয়েছে তোমাকে মেরে ফেলা হবে, সাপ থেকে ফাল দিয়ে নিচে পড়বা নাকি গুলি করে মেরে ফেলবো, কথা ঠিক না ঠিক? এমন হালতের মধ্যে তার যে শিশু বাচ্চাটা ছিল, শিশু বাচ্চা 2 বছরের বাচ্চা, সঙ্গে সঙ্গে তার পিতার হাত ধরে সেখান থেকে সরায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। মাঝখানে বৃদ্ধকে পেয়েছিল, বৃদ্ধের কাছে সাহায্য চেয়েছিল বলে বৃদ্ধ বলে আমার কাছে সেই শক্তি নাই, সাপ থেকে আছে। মেয়েকে জিজ্ঞাসা করবে তুমি এখানে কিভাবে এসেছো, বলে ছোট ছোট বাচ্চা আছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করান। আল্লাহু আকবার। বলে আমার পিছনে যে সাপ ছিল সেই সাপ কোথায় থেকে আসলো? বলে বাবা এটা সাপ নয়, এটা তোমার জিন্দেগীর সকল পাপ। বলে সামনে যে বৃদ্ধকে পেয়েছিলাম সে বৃদ্ধকে বলে এটা বৃদ্ধ হলো তোমার জিন্দেগীর সকল নেক আমল। নেক আমলটা এত দুর্বল যে পাপ সাপের সাথে সেই বৃদ্ধ তোমার ভালো আমল নামায় খোলায় উঠতে পারে নাই। সেদিনের পর থেকে বুঝতে পারলেন নিজের আমল নামা এত খারাপ,
যদি মৃত্যু হয় তো জাহান্নামে চলে যেতে হবে। সেদিন তাওবা করে আল্লাহ তাআলার কাছে রুজু করে যে তাওবা করেছিলেন তারপর থেকেই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রথম থেকে বুজুর্গ ছিলেন না, পরে বুজুর্গ হয়েছেন? বলেন না, পরে বুজুর্গ হয়েছেন। কিভাবে? নিজের ভিতরে ধাক্কা লেগেছে যে আমি তো গুনাহগার, আমার আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আমার আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? মাপ চাইতে হবে। কিন্তু বর্তমান যুগে এই কোয়ালিটি নাই, এই চিন্তা ধারণা কেউর ভিতরে নাই। আল্লাহ তাআলার কাছে কেউ যদি মাপ চায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর মধ্যে ওয়াকিয়া এনেছেন, এক লোক 90টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করেছে। 99টা খুন করার পরে সামনে যাইতেছে, নিজের ভিতরে এমন চিন্তা এসেছে যে আমি এখন যদি মারা যাই তো আল্লাহ তাআলার জাহান্নামে যাইতে হবে। সামনে দিকে যাইতেছে একজন পাঞ্জাবিওয়ালা সাধারণ হুজুরকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? বলে, 99টা খুন করছো, আবার বলো মাফ করবে কি? আল্লাহ তোমাকে মাফ করবেন না, বহুত বড় অন্যায় করেছো। বলে, যদি মাফ নাই করে তা তোমার আর বাজার আগে কি লাভ? তোমারও শেষ করে দিই, আমার 100 সেঞ্চুরি সব ফাইনাল হয়ে গেল, তারে শেষ করে দিয়ে এবার মার্ডার কয়টা হয়েছে? 100 খুন নিয়া তারবার একটা সর্বোচ্চ এরাদা নিয়া যে যদি পরিবর্তন হইতে পারি আর কোনদিন গুনার দিকে ফিরে চাইব না, এমন মানুষ সমাজে আছে না নাই? নিজেকে পরিবর্তন করার জন্য ময়মনসিংহ থেকে সিলেট চলে যায়, সিলেট থেকে অন্য শহরে চলে যায়, অন্য শহর থেকে আবার আমাদের ময়মনসিংহ আসে, কেউ যেন তাকে না চিনে। ভাই, আল্লাহর জন্য যদি পরিবর্তন হইতে চাও, আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে যে ভয় করবে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিবেন। একটা না, কয়টা? 2টা জান্নাত দিবেন। সেজন্য নিজের ভিতরে ভয় আনো যে আমি অনেক গুনাহগার, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেন, সামনে লোক যাইতেছে তো প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। এবার জান্নাতি ফেরেশতারাও এসেছে, জাহান্নামী ফেরেশতারাও এসেছে। এই লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এক হইল তাওবা করে নাই, আর জান্নাতি ফেরেশতাদের বক্তব্য যে তাওবার জন্য সে দৌড়তেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে জায়গায় তাওবা করার জন্য যাইতেছে, যে জায়গায় মৃত্যুবরণ করেছে, ওই জায়গা থেকে যদি তাওবা করার জন্য জায়গা নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি এই জায়গা থেকে তার বাড়ি নিকটবর্তী হয় তো সে জাহান্নামী। ব্যাখ্যার মধ্যে বলেছে, বাড়ির কাছের জায়গা নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটাকে দূরবর্তী করে তাওবার জায়গা নিকটবর্তী করে তাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকেও এমন চিন্তা করার দরকার। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এই যে টাকা সম্পদ আর লোভ লালসা ফিট করতেছে, এটা
কোন পর্যন্ত চলবে? একদিন কি থেমে যাবে না? তুমি থামতে হবে না? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরপরে আর কারো শক্তি চলবে না। মৃত্যু তোমাকে থামিয়ে দিবে, অনেক সময় তৈরি করে দিবে। যাদের 1 মিনিট 1 সেকেন্ড সময় হইতো না এই মাহফিল গুলাতে বসে, তারা দেখেন মাহফিলের পাশে শুয়ে আছে, এখন আর উঠে চলে আসার সময় তাদের নাই। কথা ঠিক না বেটি? যাদেরকে পৃথিবীর কোন ব্যস্ততা থামাইতে পারে নাই, সব সময় দুনিয়ার ব্যস্ততা, আখিরাতের কোন চিন্তা তাদের করার সময় নাই, শুধু হালাল হালাল হারাম একসাথে নিয়ে খেয়েছে, কোন চিন্তা করে না এটা হালাল না হারাম। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। কথা ঠিক না ঠিক? সবাই বলেন না, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনে তো পকেট নাই। যাই করেন একদিন আপনাকে থেমে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি কয় টাকার মালিক? ফেরাউনকে আল্লাহ তাআলা মৃত্যুর কাছে থামায় দিয়েছেন, আটকে গেছে, আগাইতে পারে নাই। সাদ্দাত আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সামনে থামায় দিয়েছেন। বাংলাদেশ একটা সময় পরিচালনা করেছে এমন শেখ মুজিবুর রহমানকে আল্লাহ তাআলা মৃত্যুর কাছে থামায় দিয়েছেন। জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা মৃত্যুর কাছে এনে থামায় দিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা মৃত্যুর কাছে এনে থামায় দিয়েছেন। কারো সাধ্য নাই এখান থেকে উঠে আবার কোন রাজনীতি করা, কারো সাধ্য নাই এখান থেকে উঠে আবার দুনিয়াতে পথ চলা। কথা ঠিক না বেটি? দিনের কান দিয়ে শোনেন, দুনিয়ার এই রং তামসা একদিন শেষ হয়ে যাবে। আপনার বাবা যার হাতে আপনি বড় হয়েছেন, এখন কিন্তু আপনি কবরে তাকে নিজে রেখে আসছেন। আপনার মা যে আপনাকে বড় করেছে, লালন পালন করেছে, তাকে কবরের মধ্যে এমন ভাবে রাখছেন, কবরের ছাতিগুলা এবং মাটিগুলো এমন ভাবে দিচ্ছেন, একটু সুপরিমাণ কাঠ রাখেন নাই যে মাকে আমি একবার দেখবো। যে বাবা নিজে খেয়ে না খেয়ে সম্পদ জমা করে বাড়ি করে গেছিল, ফাইলিং করার ঘর থেকে বাবাকে কিন্তু কবরে রেখে আসছেন। কথা ঠিক না বেটি? ঘর থেকে বাড়ি করে মাকে রেখে আসছেন কবরে। নিজের সন্তানকে অনেকেই বাবা হয়ে কবরে রেখে আসছেন। আপনার বেলাও তার কোন ভিন্নতা হবে না। কাফন আমার আপন, কবর আমার গাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মেয়েরা দুস্থ বুজুর্গ, এই জন্য সময় থাকতে চোখের কানে পালাও। আল্লাহ তাআলার এই জমিনে এমনও বেদিন আছে যাদেরকে আল্লাহ তাআলা দিনদার বানায় বড় ওলি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা এখানে অনেক ধরনের দোকান উঠেছে, দোকানের কাছে গেলে জালমুড়ি পাওয়া যায়, জালমুড়ির দোকানে গেলে আবার জিলাপি পাওয়া যাবে না, জিলাপির দোকানে গেলে জালমুড়ি পাওয়া যাবে না, বোটবাদামের দোকানে গেলে মিষ্টি পাওয়া যাবে না, বেঈমানদের কাছে গেলে ঈমান শেখা যাবে না, যারা বেদিনদারের কাছে গেলে দিন পাওয়া যাবে না, দিনদারদের কাছে যাইতে হবে তাহলে দিন পাওয়া যাবে। যারা সব সময় তওবা করে তাদের কাছে গেলে তওবা হওয়া যায়। যারা সব সময় চোখের পানি ছাড়ে
তাদের কাছে গেলে নিজের চোখের পানি করা যায়। বই পুস্তক থেকে অনেক শুনেছেন কবরের আযাব অনেক কষ্ট, কথা ঠিক না বেটি? আলেমদের কাছ থেকে শুনেছেন মৃত্যু অনেক কষ্ট, ময়দানে মাহশার অনেক কষ্ট। আমি আপনাদেরকে বলবো, ছোট্ট সময় মাদ্রাসায় স্কুলে যাওয়ার আগে অনেকে আমাদেরকে বলতো মাদ্রাসার রুটিন অনেক কঠিন, স্কুলের রুটিন অনেক কঠিন, কলেজের রুটিন অনেক কঠিন, ইউনিভার্সিটির রুটিন অনেক কঠিন। কিন্তু সকল ছাত্রের কাছে কিন্তু কঠিন না। কিছু ছাত্র স্কুলের নিয়ম মানে, কিছু ছাত্র কলেজের নিয়ম মানে, কিছু ছাত্র মাদ্রাসার নিয়ম মানে। তাদের কাছে মাদ্রাসা যেমন, স্কুল কলেজ যেমন, তাদের কাছে স্কুল কলেজ যেমন বাড়ি এমন, কথা ঠিক না বেটি? আরে মৃত্যু যেমনই কঠিন হোক, কবর যেমনই কঠিন হোক, ময়দানে মাহশার যেমন কঠিন হোক, যদি মৃত্যুর আগে তাওবা করে চোখের পানি ফেলতে পারেন, তাহলে মৃত্যুর সময় জান্নাত যখন আপনার চোখের সামনে ধরবে, হাসতে হাসতে মৃত্যু হবে। আল্লাহু আকবার। আরে কবরে যখন আপনি যাবেন তাওবাওয়ালা হয়ে, নেককার হয়ে, পাগল হয়ে যখন কবরে যাবেন, কবরে তখন জান্নাতের ব্যবস্থা, জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি লেবাস আপনাকে পরিধান করানো হবে। তখন বুঝতে পারবেন, চিন্তা করবেন, আরে কবর তো আমার জন্য কোনো কষ্ট নাই, নিয়ামত দিয়ে কবর আমার জন্য ভরপুর হয়ে গেছে। ময়দানে মাহশারে যখন দাঁড় করানো হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আরে যখন কবরে শেষ হয়ে যাবে, ময়দানে মাহশারে দাঁড় করানো হবে, নিজের চোখে দেখবেন ভাই ভাই থেকে পলায়ন করতেছে, নিজের মা নিজের সন্তান থেকে পলায়ন করতেছে। তবে ভাই, দুনিয়াতে যদি চোখের পানি চেয়ে তাওবাওয়ালা সেদিন হয়ে থাকে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله أكبر فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আরে ময়দানে মাহশারের কোনো টেনশন নাই। যখন তাওবাওয়ালা হবেন, তাওবাওয়ালাদের হয়তো নবীর সাথে হাসর নাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর নাসর হবে, শুহাদাদের সাথে হাসর নাসর হবে, শহীদদের সাথে হাসর নাসর হবে, আনন্দের সাথে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাওবা করার দরকার আছে না নাই ভাই? সরকারে দো আলম নবী বলে, আস্তাগফিরুল্লাহ। হে আমার সাহাবীরা, কেন আস্তাগফিরুল্লাহ করো না? সাহাবীদেরকে উপদেশ দেন, আমি নবী নিজেও প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ করি, তোমরাও সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আরে এই জমিনের মধ্যে হযরত উমর ঘোড়া চড়াইতো, ইসলামের কঠিন দুশমন ছিল, তাকে যে আল্লাহ ইসলামের মধ্যে ঢুকাইছেন, তাকে যে আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করাইছেন, সে আল্লাহ দুনিয়ার মধ্যে এখনো আছে না নাই? থাকবে কিনা? আগেও ছিল, এখন আছে, সব সময় যিনি থাকবেন সে আল্লাহর কাছে হাত তুলে। আর এই ফেরাউন সব সময় আল্লাহ তাআলার বিরোধিতা করেছে, সেই ফেরাউন যখন হাত তুলেছে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া এনেছেন,
এক জায়গায় বানর বলেন না বাদর বলেন, বানর বানর অনেক বেশি মানুষকে উৎপাত করে, জ্বালায়, মানুষ রান্না করে, নিজের ব্যাগ রাখে, নিজের আসবাব রাখে, বানর এগুলা নিয়ে যায়। এলাকার মুরব্বিয়ান বসেছে, কি করা যায়, কিভাবে বানরের উৎপাত থেকে বাঁচা যায়। সকলে চিন্তা করেছে বিশাল জঙ্গলের চতুর্মুখ থেকে আগুন লাগিয়ে দেওয়া হবে, বানরগুলা মাঝখানে পড়ে মারা যাবে। যখন চতুর্মুখ থেকে আগুন লাগিয়ে দেওয়া হলো, বানরগুলা চতুর্মুখে দেখে আর চিন্তা করে আজকে আর রক্ষা নাই। চতুর্দিক থেকে যখন আগুন জ্বলতেছে, যখন চিন্তা করলো দুনিয়ার কোন চেয়ারম্যান আজকে আমাদেরকে বাঁচাবে না, কারণ চেয়ারম্যান তো আগুন লাগাইছে। আজকে কোন ওয়ার্ডের মেম্বার আমাদেরকে বাঁচাবে না, কারণ ওয়ার্ড মেম্বার আগুন লাগাইছে। আজকে আমাদেরকে কোন রাষ্ট্রপ্রধান এমপি আমাদেরকে বাঁচাবে না, কারণ তারাই তো আগুন লাগাইছে। তারা চিন্তা করলো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে 5 বছর আগে এমপি ছিল, এখন নিজের প্রাণ করে নিজের জায়গা ঠিক রাখতে পারে না, এমন অনেক এমপি আছে না নাই? তাহলে এমপি বানাই কে? বলেন আল্লাহ। ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেই কে? ইজ্জত দেয় কে? ইজ্জত নেই কে? বানর চিন্তা করলো যে আল্লাহ সব কিছু দেয়, সে আল্লাহ তো এখনো আছে। চোখের মুখে আগুন, আমরা সকলে একসাথে আল্লাহর কাছে হাত তুলি, ফরিয়াদ করি। চোখের মুখে আগুনের মাঝখানে যখন বানরগুলো আল্লাহ তাআলার দরবারে হাত তুলে নিজের চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আসমান থেকে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বলেছিলেন যে ইস্তিগফার বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তারাও যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির ওয়াকিয়ার মধ্যে এনেছেন, বানরের দোয়া কবুল করে মেঘ বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন, আগুন ঠান্ডা হয়ে গেছে, নিভে গেছে। এলাকার মানুষও বুঝতে পেরেছে আল্লাহর রহমত হয়েছে। এরপর থেকে বানর আর কোনোদিন তাদেরকে জ্বালাতন করে না। আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ বানরের কথা শুনে বানরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সে আল্লাহর কাছে যদি আমরা নিজের চোখের রোনাজারি করতে পারি, যদি বলতে পারি আল্লাহ কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো। আরে আল্লাহ তাআলা তো বলেন জীবনে যাই করছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কি হয় না, নৈরাশ হয় না। সব সময় আস্তাগফিরুল্লাহ, যে নিজের ঠিকানা আস্তাগফিরুল্লাহ, যে নিজের স্বপ্নে আস্তাগফিরুল্লাহ, যে নিজের চলতে আস্তাগফিরুল্লাহ, পড়তে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ সব সময় পড়বে, আল্লাহ তাআলা শুধু তাকে মাফ করবেন না, বরং তার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কিফল নামে একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের, সে মারাত্মক ধরনের জালেম ছিল। শেষ পর্যায়ে যেদিন মারা যাবে তার কয়েকদিন আগে এক মহিলা তার কাছ থেকে 60 দিরহাম কর্জা নিছে। কি নিছে? কর্জা। 60 দিরহাম কর্জা নেওয়ার পরে মহিলাকে বলছে, তুমি আমার সাথে সময় কাটাইতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দিব, দিরহাম দিব।
মহিলা অপারক হয়ে টাকাটা দরকারই ছিল, দিরহামটা দরকার ছিল, নিয়ে নিছে। যখন সময় হয়েছে এবার তার উপরে ঝাঁপিয়ে পড়বে, হারাম কাজের মধ্যে লিপ্ত হবে। তার নিকটবর্তী যখন হয়েছে, মহিলা কাঁপতেছে। এবার বলে, তুমি কেন কাঁপতেছো? বলে, জিন্দেগিতে কোনদিন হারাম কাজের মধ্যে লিপ্ত হই নাই, এখন যে হারামের মধ্যে লিপ্ত হইতেছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? তার এই অবস্থা দেখে সে কিফুল নামক ব্যক্তি বলে, তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা, সেই চিন্তায় নিজের চোখের পানি ফেলতেছ, আর সে আল্লাহর সামনে তো আমিও দাঁড়াইব, তাহলে আমার ভিতরে কেন আল্লাহর ভয় নাই? সঙ্গে সঙ্গে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে এসেছে। পরের দিন ফজরের আগে কিফল মারা গেছে। তার দরজা ছিল, দরজার কপাটের মধ্যে বেশি উঠেছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল। আল্লাহু আকবার। দরজার মধ্যে বেশি উঠেছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল। আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। এলাকার মানুষ বলে, সবচেয়ে বড় জালেম এটা, এমন কোন গুনাহ নাই যা কিফল করে নাই, তাহলে কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন? মহিলা ওয়াকিয়া বর্ণনা করেছেন, সকলেই বুঝতে পেরেছেন জীবনের শেষ সময়ে যদি পূর্বের জিন্দেগিতে অনেক গুনাহ করেছে, জীবনের শেষ সময়ে তাওবা করে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, তাওবা দরকার আছে না নাই? ইস্তেগফার দরকার আছে না নাই? সাধ্য আছে কারো জাহান্নামের আযাব ভোগ করার মতো, কবরের আযাব ভোগ করার মতো? চোখটা নিচের দিকে দেন, চিন্তা করেন, এখন চোখ বন্ধ হয়ে গেলে সকল থেকে আলাদা হয়ে কবরে পড়তে হবে, কবরে থাকতে হবে, কবরে শুইতে হবে। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এলাকার মানুষকে আমি সর্বশেষ একটা নসিহত করে আমি এখান থেকে বিদায় নেব। এটা হলো সমাজের মধ্যে, আপনারা কেউ মাইন্ড করবেন, এটা সমাজের সবচেয়ে বড় ভাইরাস। আমি আপনাদের কাছে একটু বলবো, আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ভাইরাস, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু বোনের হক দেয় না। আছে না নাই? ওয়ারিস ভাইকে ঠকাবে, বোনকে ঠকাবে, ভাইয়ের ওয়ারিস দিবে না, বোনের ওয়ারিস দিবে না, যেটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন সে এটা দিবে না। এমন মানুষ সমাজে আছে না নাই? ভাই, নিজেকে বড় পরহেজগার মনে করেন, হজ করে ফেলছেন বোনের সম্পদ মেরে, উমরা করে ফেলছেন বোনের সম্পদ মেরে, ভাইয়ের সম্পদ মেরে। ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ে, নামাজের মধ্যে শেষ করেছে নামাজ, দুই ফেরেশতা কথা বলতেছে, এটা ইব্রাহিম ইবনে আদহামের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা একজন আরেকজনকে বলে, তার নাম ইব্রাহিম ইবনে আদহাম, যে বাদশাহী ছেড়ে দিয়েছে, তার কাছে বাদশাহীর চেয়ে সিজদার জন্য যেই নামাজের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের কারণ, আফসোসের কারণ, 2 মাস পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহামের আমল আসমানের উপরে উঠে না। এবার ইব্রাহিম ইবনে আদহামের চোখ কান খুলে গেছে। এটা কি বলে? আরেকজন ফেরেশতা বলে, কি জন্য উঠে না?
বলে মক্কার জমিনে তিনি খেজুর কিনতে গিয়েছিলেন। খেজুর কেনার সময় একটা খেজুর কিনা না ছাড়া শুধু টেস্ট করার জন্য নিয়ে খেয়ে ফেলেছিলেন। দুইটা খেজুর। কয়টা খেজুর? দুইটা খেজুর। হারাম মাল নিজের ভিতরে যাওয়ার কারণে কোন ইবাদত আল্লাহর কাছে ওনার গ্রহণযোগ্য হয় না। ইব্রাহিম ইবনে আদহামের চোখ কান পড়ে গেছে। আরে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে কি হবে? আমার ইবাদত তো আসমানের উপরে যায় না। সঙ্গে সঙ্গে মক্কার জমিনে চলে গেছে। মক্কার জমিনে গিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই এখানে যে মুরব্বী ছিল, মুরব্বী কোথায়? বলে তিনি আমার বাবা, তিনি মারা গেছেন। বলে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখান থেকে খেজুর কিনেছিলাম, অনুমতি ব্যতীত দুইটা খেজুর নিয়েছিলাম, যা এখন সমাজের মধ্যে বাজারে অ্যাভেলেবল হয়। 5 টাকার বাদাম কিনে আর 5 টাকা টেস্ট করে। আছে না নাই? মেয়ে ভাই দুস্থ বুজুর্গ বলে আমি তোমাকে একটা খেজুরের মাফ করতে পারবো, আরেকটা খেজুর মাফ করতে পারবে আমার ভাই, কারণ ব্যবসা বন্টন হয়ে গেছে। আরেকটা খেজুরের মাপ নেওয়ার জন্য আম্মা দেয়ান গেছে। সেখান থেকে মাপ নিয়ে 3 মাস পরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছে। তারপরে আল্লাহর কাছে ইবাদত কবুল হয়েছে। কি মিয়া, এত সহজ নাকি? তো সহজ না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সিয়ারুল আল আলামিন নুবালা কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন, একটা ওয়াকিয়া এনেছেন। ওয়ারিশ যারা দেন না, আমি শুধু ওয়াকিয়াটা আপনাদের সামনে রেখে যাব, যদি মন চাই ওয়ারিশ গুলা দিয়ে দিন বোনদের, ভাইদের। আর যদি তারপরেও মনে না চায়, তাহলে জিনজির বানিয়ে সম্পদের মাধ্যমে টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে, সেই অপেক্ষা করেন। এক লোক হজ করতে এসেছে ইয়ামান থেকে। কোথা থেকে? ইয়ামান থেকে। তখনকার মানুষ যে স্বর্ণ মুদ্রা আনতো, এটা খুব ভারী ছিল। তো তিনি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে হজের সফরে এসেছেন। হজ করতে তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। একজনের পরামর্শ দিল, এই মুদ্রাগুলা মক্কার পাশেই একজন ব্যক্তি আছে, সে আমানত রাখে, তার কাছে আমানত রেখে হজ করে এরপরে আবার নিয়ে আসবে। টুকলাটা ওই মক্কার পাশে ব্যবসায়ীর কাছে আমানত দিয়ে দিছে। হজ করা শেষ, এবার গেছে আমানত আনার জন্য। গিয়ে শুনে এই ব্যক্তি মারা গেছে। এই ব্যক্তি কি করছে? মারা গেছে। তো তার সন্তানকে বলছে টুকলা দাও, বলে প্রমাণ দেন। বলে প্রমাণ নাই। তো প্রমাণ নাই, আমি দিতেও পারবো না। এখন তিনি বেকায়দায় পড়লেন। অনেকটি স্বর্ণ মুদ্রা, এমন স্বর্ণ মুদ্রা ছিল যে তিনি চিন্তা করেছিলেন আর দেশে যাবে না, মক্কার মদিনাতে জীবন কাটায় দিবেন। আল্লাহু আকবার। এখন তিনি মক্কার চত্বরে বসে কান্না করতেছেন, আমার তাকদীর, আমি এতগুলো স্বর্ণ মুদ্রা হারায় ফেললাম। তখন আরেকজন বুজুর্গ ব্যক্তি তাকে পরামর্শ দিল, তুমি এক কাজ করবা, কান্না করার দরকার নাই, জমজম কূপের কাছে গিয়ে তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদের নামাজ পড়ে বলবা, এই মিয়া জমজমের কূপের কাছে, এই মিয়া তোমার কাছে যে আমি আমানত রেখেছিলাম স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা গুলা কোথায় আছে এটা একটু বলে যাও। ঘটনাটা কি খুব স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। তবে কিতাবটা কোনো স্বাভাবিক ব্যক্তি রাখছেন না, আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যক্তি। জমজম কূপের কাছে গিয়ে বলবা যে কিনিয়া আমি যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, স্বর্ণ মুদ্রা গুলা কোথায়? এভাবে 3 বার বলা হয়েছে। জমজম কূপের সামনে সে আসে নাই। আর বুজুর্গ বলে দিয়েছিল জমজম কূপের মুখে আসবে,
সেই মৃত ব্যক্তি বলবে যে এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? আল্লাহু আকবার। 3 বার ডাক দেওয়ার পরেও কোনো খবর নেই। এবার কান্না করতেছে, আবার বলে কি আসে নাই? বলে না। বলে তুমি চলে যাও ইয়ামানের বারহুত কূপে। বারহুত কূপ মানে জাহান্নামের কূপ বলা হয়, যেখান থেকে সবসময় দুর্গন্ধ আসতে থাকে। ইন্টারনেটে চার্জ দিলেও সেই খবর আপনারা পাবেন। বলে যে আগামীকালকে সেখানে যাইবা, তাহাজ্জুদের টাইমে ডাক দিবা। কি মিয়া, আমি যে তোমার কাছে আমানত দিয়েছিলাম, আমানত গুলা কোথায় রেখে গেছেন? যখন 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার সাথে সাথে ওই মৃত ব্যক্তি বারহুত কূপের মধ্যে ভেসে উঠেছে। আল্লাহু আকবার। যখন সেই মৃত ব্যক্তি বারহুত কূপের মধ্যে ভেসে উঠেছে, বলে যে তোমার আমানতটা আমার দোকানের পিছনে পর্দার পিছনে রেখে এসেছে। এই কথা বলে চলে যাইতেছে। বলে যেও না, তোমার ঠিকানা জমজম কূপ, পবিত্র কূপ, তুমি মক্কা নগরীতে দেখেছো, সেখানে না হয়ে মানে যারা নেককার হয়, অনেক বর্ণনা মতে তাদের রূপ জমজম কূপে চলে যায়, সুবহানাল্লাহ। আর যারা বদ্দিন হয়, খারাপ হয়, তাদের রূপ ওই বারহুত কূপে চলে যায়। বলছে তুমি ভালো মানুষ, তুমি মক্কাতে বড় হয়েছো, মক্কাতে নামাজ পড়েছো, আমানতদারি ছিলে, হজ করতে সবসময়, তা তোমার ঠিকানা মক্কার জমজম কূপে না হয়ে তোমার ঠিকানা ইয়ামানের এই জাহান্নামের কূপে কেন হয়েছে? আমার কথাটা কি ভালো করে বুঝতেছেন আপনারা? তখন বলছে যে আমার নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, হজ ঠিক ছিল, যাকাত ঠিক ছিল। আমার বোনকে যখন ওয়ারিশ দিই, উদাহরণস্বরূপ আমার বোন আমার কাছ থেকে 2 টাকা ওয়ারিশ পায়, আমি 1 টাকা ওয়ারিশ দিয়েছি। যখন বলেছে ভাই তুমি তো আমাকে ঠগাইতেছো, 1 টাকা দাও নাই, তারপরেও আমি তাকে 1 টাকা দেই নাই। অল্প পরিমাণ তাকে আমি ওয়ারিশের ক্ষেত্রে টকিয়ে দিয়েছি, যে কারণে নামাজ রোজা সব এক জায়গায় রাখা হয়েছে। আর আমি যে পরের হক নষ্ট করেছি, আমি আমার বোনের হক নষ্ট করেছি, সেই কারণে আমার জাহান্নামের কূপে আসতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমরা ইস্তিগফার বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, এবং নিজেদের হক নষ্ট করবো না তো ইনশাআল্লাহ, বোনের হক নষ্ট করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সাথে চলার তৌফিক দান করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, বদকাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, বোনের হক নষ্ট করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে পড়ে আমিন। যদি অন্য কোনো সময় আপনাদের সাথে আবার বসার সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আপনারা কেউ কষ্ট পান নাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যুব সমাজ অনেক কষ্ট করে 3 বার বলা হয়েছে জমজম কূপের সামনে সে আসে না। আর বুজুর্গ বলে দিয়েছিল জমজম কূপের মুখে আসবে সেই মৃত ব্যক্তি বলবে যে এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? আল্লাহু আকবার। 3 বার ডাক দেওয়ার পরেও কোনো খবর নেই। এবার কান্না করতেছে, আবার বলে কি আসে নাই? বলে না। বলে তুমি চলে যাও ইয়ামানের বারহুত কূপে। বারহুত কূপ মানে জাহান্নামের কূপ বলা হয়, যেখান থেকে সবসময় দুর্গন্ধ আসতে পারে। ইন্টারনেটে চার্জ দিলেও সেই খবর আপনারা পাবেন। বলে যে আগামীকালকে সেখানে যাইবা, তাহাজ্জুদের টাইমে ডাক দিবা। কি মিয়া, আমি যে তোমার কাছে আমানত দিয়েছিলাম, আমানত গুলা কোথায় রেখে গেছেন? যখন 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার সাথে সাথে ওই মৃত ব্যক্তি বারহুত কূপের মধ্যে ভেসে উঠেছে। আল্লাহু আকবার। যখন সে মৃত ব্যক্তি বারহুত কূপের মধ্যে ভেসে উঠেছে, বলে যে তোমার আমানতটা আমার দোকানের পিছনে পর্দার পিছনে রেখে এসেছে। এই কথা বলে চলে যাইতেছে। বলে যেও না,
তোমার ঠিকানা জমজম কূপ, পবিত্র কূপ, তুমি মক্কা নগরীতে দেখেছো, সেখানে না হয়ে মানে যারা নেককার হয় অনেক বর্ণনা মতে তাদের রূপ জমজম কূপে চলে যায়, সুবহানাল্লাহ। আর যারা ফকির হয়, খারাপ হয়, তাদের রূপ ওই বারহুত কূপে চলে যায়। বলছে তুমি ভালো মানুষ, তুমি মক্কাতে বড় হয়েছো, মক্কাতে নামাজ পড়েছো, আমার উদ্ধারি ছিলে, হজ করতে সবসময়, তা তোমার ঠিকানা মক্কা জমজম কূপে না হয়ে তোমার ঠিকানা ইয়ামানের এই জাহান্নামের কূপে কেন হয়েছে? আমার কথাটা কি ভালো করে বুঝতেছেন আপনারা? তখন বলছে যে আমার নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, হজ ঠিক ছিল, যাকাত ঠিক ছিল। আমার বোনকে যখন ওয়ারিস দিই, উদাহরণস্বরূপ আমার বোন আমার কাছ থেকে 2 টাকা ওয়ারিস পায়, আমি 1 টাকা ওয়ারিস দিয়েছি। যখন বলেছে ভাই তুমি তো আমাকে ঠগাইতেছো, 1 টাকা দাও নাই, তারপরেও আমি তাকে 1 টাকা দেই নাই, অল্প পরিমাণ তাকে আমি ওয়ারিসের ক্ষেত্রে ঠকিয়ে দিয়েছি, যে কারণে নামাজ রোজা সব এক জায়গায় রাখা হয়েছে। আর আমি যে পরের হক নষ্ট করেছি, আমি আমার বোনের হক নষ্ট করেছি, সেই কারণে আমার জাহান্নামের কূপে আসতে নাউজুবিল্লাহ করে। দোস্ত বুজুর্গ, আমরা ইস্তিগফার বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, এবং নিজেদের হক নষ্ট করবো না তো ইনশাআল্লাহ, বোনের হক নষ্ট করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সাথে চলার তৌফিক দান করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, বদ কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, বোনের হক নষ্ট করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। যদি অন্য কোনো সময় আপনাদের সাথে আবার বসার সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আপনারা কেউ কষ্ট পান নাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যুব সমাজ